টু মাই চ্যানেল। আই এম নবলা। এবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করা যাক। জানি থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরে গেছেন আমরা ট্রাভেল করছি কলকাতা থেকে মিলান, ইতালি। খুবই কম সময়ে সমস্ত রকমের ইনফরমেশন শেয়ার করব, সো কিপ ওয়াচিং। আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটটা দিল্লি থেকে, তো একটা ডোমেস্টিক ফ্লাইট নিয়ে প্রথমে দিল্লি পৌঁছাবো। দিল্লি থেকে আমাদের অল ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হয়েছে এবং বোর্ডিংও শুরু হয়েছে। আরে খুব খুশি, ওর ফ্লাইট নামা ওঠা দেখতেই বেশি ভালো লাগে। বড় ফ্লাইট নিয়েছে, 3টে করে রো আছে। ডিনার সার্ভ করছে আর রাতও হয়ে গেছে, তো কাল সকালে দেখা হচ্ছে। এখন পৌঁছে গেছি সৌদি আরব। এখান থেকে আর একটা ফ্লাইট চেঞ্জ করতে হবে। এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি, আর আরিক অনেকগুলো ট্রাভেল লেটার পেয়ে খুব খুশি। নেক্সট যেটা বলবো, ভিসা। ইতালির জন্য লাগবে সেঙ্গেন ভিসা। দিস ইজ অলসো ভ্যালিড ইন অল দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ যারা সেঙ্গেন এগ্রিমেন্টের মধ্যে আছে। ভিসা কোনো এজেন্টের থ্রুতে করে নেওয়াটাই হ্যাসেল ফ্রি, না হলে ভিসা অফিসে অনেক রকমের নাটকের সম্মুখীন হতে হয়। যাই হোক, ভিসা কস্ট পড়েছে 20,000 3জনের, তো পার পার্সন 6,500 থেকে 7,000 মতো। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে, বাট বোর্ডিং এখনো শুরু হয়নি। আরিকের তাই ওয়েটিং শেষ, আর এখন যাওয়া যাক। কাল রাতের ফ্লাইটটা আরিক এনজয় করার সময়ই পায়নি, ঘুম এসে গেছিল। বাট আজ একেবারে সিট বেল্ট বেঁধে সানগ্লাস পরে উইন্ডো সিট দখল করেছে। টেক অফ করছে। এই এয়ারক্রাফটটা আগেরটার মতো বড় নয়, তবে একটু নতুন। আগেরটার স্ক্রিনটাও ঠিকঠাক কাজ করছিল না, বাট এটা বেশ স্মুথ। এখানে যে ইয়ারফোনগুলি দেয় সেগুলি নতুন থাকে, তো ইউজ করা যায়। আজ ঠিক করেছি একটা মুভি পুরোটাই দেখব। বেঙ্গলি মুভিও আছে, এটা আমার দেখা হয়নি, তো এটাই দেখি। আর কে কি দেখছে দেখুন। একজন দেখছে পেঙ্গুইনের সিনেমা, আর একজন দেখছে ম্যাপ, কতদূর এলো, কোথায় আছি। এখন লোহিত সাগরের উপর দিয়ে যাচ্ছি, উইন্ডো দিয়ে দেখাচ্ছি লোহিত সাগর। এয়ারলাইন্সের তরফ থেকে আরিকের জন্য একটা গিফট আছে। What is this? A mask, headphone, Earphone, shocks, and sunglass. mask. Oh, this is mask. আর একটা ড্রয়িং কিট এবং একটা স্ট্রিং গেম ছিল। ফ্লাইটে ওঠার সাথে সাথে কিছু স্ন্যাক্স এবং ড্রিঙ্ক দিয়েছিল, আর এখন লাঞ্চ দিয়েছে। খাবারটা ঠিক এরকম। আরিকের লাঞ্চ করতে মোবাইল লাগছে। গান শুনতে শুনতে সিটে বসেই ঘুমিয়ে গেছে। গান শুনতে ভীষণ পছন্দ করে। আর আমরা অনেকটাই চলে এসেছি। নিচে ল্যান্ডস্কেপটা এরকম, পাহাড়ের মাঝে মাঝে অল্প অল্প জনবসতি। ঠিক ল্যান্ডিং এর আগের মুহূর্ত দেখে বোঝাই যাচ্ছে খুব সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, যেমনটা আমরা ছবিতে দেখে থাকি। নানা রকমের কালারফুল গাছ আর ক্লিয়ার অ্যাটমসফিয়ার। নেমে গেছি। এখন এখানকার টাইম 3:10 আফটারনুন। Which place is this? লাগেজও কালেক্ট করে নিয়েছি। এটা মিলান মালপেনসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইতালি। বাইরে বেরিয়ে যাব। এয়ারপোর্ট থেকে মিলান সিটিতে যাওয়ার জন্য বাস অনলাইন থেকে আগে বুক করা আছে, যেটা টাইমও অলমোস্ট হয়ে গেছে। বাসের টিকিট প্রাইস পড়েছে 10 ইউরো পার পারসন। একটা লোকাল সিম কার্ডও নিয়েছি, অনলি ফর ডেটা, যেটা 600 থেকে 700 টাকার মতো পড়েছে। লোকজন কম, খালি খালি, খুব ভালো লাগছে। তবে রাস্তায় বেশি গাড়ি আছে। সবাই 120 থেকে 130 কিলোমিটার স্পিডে যাচ্ছে, বাট খুবই স্মুথ লাগছে। বিদেশে এই ধরনের বাসে চড়তে খুব মজা লাগে। ওয়েদারটাও ভালো আছে, আর চারিদিকে এত গ্রিনারি, মনটা ভরে যাচ্ছে।
সিটিতে যাচ্ছি। তবে সিটি বলতে আমাদের মনের মধ্যে যে ধরনের একটা ধারণা তৈরি হয়ে আছে, এটা কিন্তু সেরকম একদমই নয়। কত গ্রিনারি আছে, সাজানো গোছানো, সব থেকে বড় কথা মানুষজনের মধ্যে রুলস রেগুলেশনস মেনে চলার মেন্টালিটি আছে। সব কিছুর মধ্যে থেকে একটাই বিষয় স্পষ্ট হচ্ছে, সেটা হলো ডেভেলপড কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি বলতে আমরা কি বুঝি। এনিওয়ে, এইসব বিষয়ে যাচ্ছি না। চলে এসেছি মিলানের সেই আইকনিক প্লেসে, যেটা আপনারা অনেকেই চিনতে পেরেছেন। ইয়েস, ডুওমো অফ মিলান মিন্স চার্চ, যেটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্টরা ভিড় জমান। কাল মর্নিংয়ে আমাদের চার্চের টিকিট আছে, তো চার্চের মধ্যে ঢুকবো আর উপরে উঠবো। আর এখন এখানে খুবই ঠান্ডা, বেশিক্ষণ থাকবো না। এই চার্চ থেকে অনলি 100 মিটারের মধ্যে আমরা আমাদের হোটেলটাকে রেখেছি। তো চলুন দেখা যাক। এটা বেসিক্যালি একটা অ্যাপার্টমেন্ট, আর এই ধরনের থাকার এক্সপিরিয়েন্স আমাদের নেই, তো একটা ট্রাই করলাম। সব কিছুই হোটেলের মতো আছে, তবে এখানে বেডরুমের সাথে একটা কিডস বেডরুমও আছে, যেটা আরিকের অসম্ভব ভালো লেগেছে। দিস ইজ আরিকস রুম। Arik, this is your room. Oh, glass top. এখানে দেখছি প্রত্যেকটি রুমের ছাদে কিছু পোর্শন কাঁচ লাগানো আছে, যেখান থেকে আকাশ দেখা যাচ্ছে। বেডরুম ঠিক আছে, একটু ছোট। ইতালির বাথরুমের একটা বৈশিষ্ট্য হলো এখানে দুটো করে কমোড থাকে। এখানে আর একটা ব্যাপার আছে, যেটা হলো একটা কিচেন। সবকিছুই আছে, ওভেন, গ্যাস, কুকিং ইউটেন্সিলস, কাপ, প্লেট। তো আমরা চাইলে কিছু বানিয়েও খেতে পারি, বাট আমরা খুবই টায়ার্ড, তো এসব কিছুতে যাব না। তো এই অ্যাপার্টমেন্টটার প্রাইস পড়েছে ইন্ডিয়ান রুপিসে 18,000-এর মতো, ইনক্লুডিং সিটি ট্যাক্স, উইদাউট মিল অ্যান্ড ওয়াটার, অনলি ফর স্টে। লাস্ট টাইম সিঙ্গাপুরে বলেছিলাম ওয়াটার কস্টলি, বাট এখানে ওয়াটার তার থেকেও কস্টলি। 1.5 ইউরো ফর হাফ লিটার, যেটা 135 টাকার মতো। খুবই ঠান্ডা, তবে এখন একটু বাইরে বেরোলাম, ডিনার করব, আর এই ব্লগটা এখানেই শেষ করব। পরের ব্লগে দেখা হবে মিলান চার্চের ফুল ডিটেলস নিয়ে। এই টাইপের ফটো দেখতে চাইলে ইউ ক্যান ফলো মি অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর ট্রাভেল প্ল্যান করতে থাকুন। See you in the next vlog. Till then, bye bye.